নমস্কার। আজকে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের বরিশাল থেকে অঙ্গন দের একটি প্রশ্ন নেওয়া হচ্ছে। অঙ্গন দে জানিয়েছে, প্রণিপাত মহারাজ, অধমের প্রণাম নেবেন। আমার একখানা প্রশ্ন আছে যা আমি সর্বদাই ভাবি। জগজ্জননী আর গর্ভধারিণী যদি এক হয়, প্রতি গর্ভধারিণীর মধ্যে যদি জগজ্জননী থাকে, তবে কি তাদের ইচ্ছে তাও কি এক? অর্থাৎ কারো মা যদি চায় তার ছেলে শিক্ষক হোক বা অন্য কিছু হোক, সেটা কি জগজ্জননীর ইচ্ছে না একান্ত নিজস্ব ভাবনা? জয় মা। অঙ্গন দিকে ধন্যবাদ সুন্দর একটি ভিন্ন ধরনের একটু প্রশ্ন করার জন্য। তো অঙ্গন দে যেই ব্যাপারটি নিয়ে উল্লেখ করেছেন, শাস্ত্রে আমরা বিভিন্ন জায়গাতে উল্লেখ পাই, যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম। কোনো জায়গায় পাওয়াকে খুব উঁচু স্থানে দিয়েছে, আবার কোনো জায়গায় মাকেও মা বাবা দুজনকেই আমরা দেখি। এটা শাস্ত্রে এটা বিভিন্ন জায়গাতে এটা উল্লেখ আছে। কেন? যেন ছেলের কাছ থেকে, সন্তানের কাছ থেকে, মেয়ের কাছ থেকে যেন অবজ্ঞা না হয়, অসম্মান না হয়। মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমার তরফ থেকেও মা বাবার প্রতি বিরাট কর্তব্য, দায়িত্ব আছে, ছেলে বা মেয়ে হিসাবে, সন্তান হিসাবে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে শাস্ত্রে এটাও বলছে যে সংসারে যা কিছু সম্পর্ক স্বার্থশূন্য নয়, স্বার্থ আছে। একমাত্র ঐশ্বরিক সম্পর্ক হচ্ছে স্বার্থশূন্য, যেখানে স্বার্থের লেশ মাত্র নেই। তাহলে সংসার তো সত্য যেত। ঈশ্বর সত্য, সংসার সত্য, দুটো সত্য একসাথে হতে পারে না। তবে মায়ের সন্তানের ভালোবাসা অনেকটা নিঃস্বার্থের দিকে, কিন্তু নিঃস্বার্থ নয়। প্রতিটি মা গর্ভধারিণী মা, জগজ্জননী অংশ বা জগজ্জননী। কিন্তু প্রতিটি মা কি এটা বুঝতে পেরেছে যে আমি জগজ্জননী? তা কিন্তু নয়। সে কিন্তু জানে আমার ছেলে, আমার মেয়ে XYZ এরা আমার সন্তান। জগজ্জননী তো সবার। তো জগজ্জননীর একটা একটা কথা, কিন্তু এই কথাটা কিন্তু আলটিমেট নয়। ওটাই যে বললাম, যেন সন্তানের তরফ থেকে যেন অবজ্ঞা বা অন্যায় বা অসম্মান না। মাই যদি জগজ্জননী হতো, তাহলে রামকৃষ্ণদেব চন্দ্রমণি দিকে দেবীকে পুজো করতে পারতেন, কিন্তু ঠাকুর কিন্তু ভবতারিণীকে পুজো করছেন, মা করছেন। কেন? তাহলে মাই তো ভবতারিণী, মাই তো জগজ্জননী, মাকে পুজো করলেই তো হতো। রামপ্রসাদ কিন্তু মাকে পুজো করলেই হতো, নিজের মাকে, কিন্তু মায়ের কাছে এসে। মামা খাওয়া কিন্তু তার মাকে পুজো করলেই হতো, কিন্তু তারাপীঠে পুজো করছে। ব্যাপারটা হচ্ছে তাদের প্রতিটি মানুষের মধ্যেই, খালি মা না, প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু সেই ঈশ্বরের প্রতিফলন আছে, ঈশ্বরের রূপ। কেননা ম্যান ইজ গড, মানুষই ভগবান। কিন্তু আমি কি বুঝেছি মানুষই ভগবান? আমি বুঝিনি। কিন্তু তাহলে আমি কিন্তু সাধারণ মানুষ হয়ে কিন্তু আমার জীবন পার হলো। কিন্তু এই যে মানুষই ভগবান, এটা যদি যারা বুঝে থাকে, তাদেরকে আমরা মহাপুরুষ বলি, তাদেরকে আমরা সদ্গুরু বলি। তারা গুরুস্থানীয়। রামকৃষ্ণদেব, রাম ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, যা আছে, রামপ্রসাদ, অনুকূল ঠাকুর, রাম ঠাকুর, লোকনাথ বাবা, আমার গুরু শ্রী ভগবানজি। কেন? তারা কিন্তু এইটা কথাটা কিন্তু শুধু শুনে থাকেনি,
কথাটাকে উপলব্ধি করেছে। তা মা যতক্ষণ, গর্ভধারিণী মা যতক্ষণ ওই জায়গা উপলব্ধি না করে, যেমন আনন্দময়ী মা তিনি উপলব্ধি করেছেন, তিনি একজন মহাপুরুষ, তখন তার কথা কিন্তু, তার নির্দেশ কিন্তু ভবতারিণীর নির্দেশই বা জগৎজননীর নির্দেশ। যতক্ষণ পর্যন্ত মা উপলব্ধি না করবে, এটা কিন্তু নিজস্ব চাওয়া। কেন নিজস্ব চাওয়া মানে সেখানে স্বার্থ প্রণোদিত, এটা জগৎজননীর চাওয়া হতে পারে না। কেন যে মা গর্ভধারিণী তার মধ্যে তো ইগো আছে, সে মা হতে পারে কিন্তু সে মধ্যে ইগো আছে। আর ইগো যদি থাকে, যতক্ষণ ইগো আছে ততক্ষণ কিন্তু ঈশ্বর তার মধ্যে প্রবেশ করতে পারছে না। ইগো আর ঈশ্বর দুটো পাশাপাশি সহবাস সম্ভব না। তাহলে বুঝতে পারছি আমরা যে এই যে উপদেশ বা এই যে একটা চাওয়া, যেটা তুমি বললে যে শিক্ষক চাওয়া, এটা কিন্তু তার নিজস্ব চাওয়া, এটা জগৎজননীর চাওয়া হতে পারে। জগৎজননী চাওয়া হতে পারে না মানে গর্ভধারিণী তো সে বুঝতে পারেনি, রিয়েলাইজ করতে পারেনি, তার কাছে তখন স্বার্থ ব্যাপারটাই কিন্তু প্রাধান্য পাবে। তার সন্তানই তাদের প্রতি বেশি মোহ থাকবে, স্নেহ থাকবে। জগৎজননীদের সন্তান তো সবার, তার পাশের বাড়ির সন্তানও তার, এবং সেই অন্য দেশের সন্তানও তার, বিধর্মের সন্তানও তার না। কিন্তু গর্ভধারিণী কিন্তু এটা ফিল করতে পারছে। গর্ভধারিণী নিজের সন্তানকে সন্তান হচ্ছে, আবার নিজের সন্তানের মধ্যে আবার কিছু শ্রেণীবদ্ধ করে ফেলে। এই সন্তান একটু উন্নত মানের বা খুব অর্থের দিকে খুব শক্ত, তার দিকে একটু ইনক্লিনেশন থাকে, তার দিকে ঝোঁক থাকে, দেখা যায়। সবার ক্ষেত্রে বলছি না, দেখা যায়। তাহলে বুঝতে হবে গর্ভধারিণী জগৎ জননী শাস্ত্র মতে এক, যাতে আমার তরফ থেকে যেন অবজ্ঞা আসে। কিন্তু সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে সত্যটা স্পষ্ট ভাবনা, সত্যের সম্বন্ধে একটা ক্ল্যারিটি থাকতে হবে। আমার মা নিশ্চয়ই প্রণম্য, পূজনীয়, কিন্তু আমার মা কিন্তু ঈশ্বর স্বরূপ না, ঠিক না? যেমন এটা তো একটা কমন কথা, এতে কিন্তু অবজ্ঞার ব্যাপার নেই। আমার মা আমার কাছে খুব পূজনীয়, আমার কাছে খুব প্রিয়, ভালোবাসার খুব খুব কাছের লোক। এখন মার যদি পেটে ব্যথা বা আমার পেটে ব্যথা হয়, আমি মার কাছে কি বলবো মা আমাকে ওষুধ দাও? তখন আমার ডক্টরের আশ্রয় নিতে হবে। মা তো ডক্টর নয়। আবার যদি মা ডক্টর হতো তাহলে ঠিক আছে, কিন্তু আমি ডক্টরের আশ্রয় নেব। তেমনি ঐশ্বরিক ব্যাপার, এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ডক্টর হচ্ছে মেডিকেল ওয়ার্ল্ড। ঐশ্বরিক ব্যাপারে কিন্তু তেমনি আমি মার কাছে আমি পুরোটা আশা করতে পারি না, স্বার্থ শূন্য, সম্ভবই না। সেখানে আমি জগৎজননীর কাছে শরণাগত, যেখানে ভবতারিণী বা জগৎজননী বা তারাপীঠের মা, যে কোনো সেই পরম শক্তি, আদ্যা শক্তি, তার শরণাপন্ন, তার কথাকে বুঝতে হবে। দুটো এক করলে আমরা গুলিয়ে ফেলব। এবং এই ঠাকুর রামকৃষ্ণদেবের এই উদাহরণটা প্রকৃষ্ট উদাহরণ, ঠিক না? কেন তার মাকেও সে করছে, অবজ্ঞা করছে না, কিন্তু আরাধনা যা কিছু হচ্ছে ভবতারিণীর কাছে, সাধনার প্রাণকেন্দ্র হচ্ছে ভবতারিণী, চন্দ্রমণি নয়। আশা করি অঙ্গন দিয়ে কিছুটা তুমি বুঝতে পেরেছ। এটা বলার উদ্দেশ্য, আমিও বলছি কোনো মাকে অসম্মান করছি না, সত্যটাকে বলার চেষ্টা করছি। যেহেতু অঙ্গন দিয়ে এই ধরনের যে প্রশ্নটি করেছে, সেটার জন্য একটা পরিষ্কার সত্যর একটা ব্যাখ্যা দরকার। যতখানি চেষ্টা করেছি বলার জন্য, সবার পৃথিবীর সকল মাকে আমার প্রণাম। এখানেই আজকের প্রশ্নের উত্তর পর্ব শেষ করলাম। ভালো থেকো অঙ্গন।